পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত কাঠুরিয়া পাড়ায় জামালপুর 2 নম্বর পঞ্চায়েত কার্যালয়ে সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত ঘেরাও অভিযান। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত ঘেরাও অভিযান সম্পন্ন হলো। মূলত দাবি, হাইকোর্টের নির্দেশের পরেও 100 দিনের কাজ শুরু না হওয়ায় অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে রাজ্য সরকারকে। আজকের এই পঞ্চায়েত অভিযানে মূলত দাবি হলো প্রতিটা গরিব মানুষকে 100 দিনের কাজ, জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের যে সমস্ত রাস্তাঘাটগুলি খারাপ সেগুলিকে অবিলম্বে সরাতে হবে এবং প্রতিটা মানুষকে পাকা ঘর দিতে হবে, কৃষকদের ন্যায্য ফসলের দাম দিতে হবে। আমরা শুনে নেব আজকের এই জামালপুর 2 নম্বর পঞ্চায়েতের সিপিআইএমের পক্ষ থেকে পঞ্চায়েত অভিযান নিয়ে প্রফুল্ল মালিকের কাছ থেকে কিছু কথা। কাঠুরিয়া পাড়া থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, MBS নিউজ। আজকে এই যে পঞ্চায়েত অভিযান হলো সিপিআইএমের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, কি বলবেন? 100 দিনের কাজের দাবির জন্য সবাই বলছে, বহুদিন কাজ নেই। তা কাজ না থাকায় সাধারণ মানুষরা আর কাজ না পাওয়ার কিছুই নেই, দেশে কোনো কাজই নেই, কলকারখানা তো সব বন্ধ হয়ে গেছে। তারপরে এই তো চাষের পরিসীমা এইরকম, কাজ কিছুই নেই। কি করছেন? 100 দিনের কাজটাই বেশি দাবি করা হচ্ছে। তারপরে যে ফসলের দাম একটু বাড়াতে হবে, দাম বাড়াতে হবে। আপনি কিছু বলবেন? সব লোকজন এসেছে, শুধু আমাদের ওই 100 দিনের কাজের জন্য খুব অসুবিধা। বাড়ি ঘর তো আমার ডুবে যাচ্ছে, বাড়ির উঠোনে জল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাঠুরিয়া পাড়া, এই যে সামনে পঞ্চায়েতের দক্ষিণ দিকটা। বাড়ির সামনে কি পুকুর আছে? হ্যাঁ, 3টে পুকুর আছে, লাইন। আজকে পঞ্চায়েত অভিযান হলো, কি বলবেন? আজকের যে পঞ্চায়েত অভিযানের যে কর্মসূচি ছিল, কোর্টের নির্দেশ অনুযায়ী যে আগস্ট মাসের 1 তারিখ থেকে যে 100 দিনের কাজ প্রত্যেকটা বুথে বুথে করানোর যে কাজ কথা বলেছিল যে মহামান্য আদালত, আজকে শাসক দল তৃণমূল সেই কাজ করাতে ব্যর্থ। তাই যারা ক্ষেতমজুর সংগঠনের থেকে 100 দিনের কাজ যারা করে, তারা আজকে 4-এর ফর্ম নিয়ে জমা দিতে এসেছে পঞ্চায়েতে, কিন্তু মহামান্য পঞ্চায়েত সেই ফর্ম নিতে অস্বীকার করছে। কিন্তু এখানকার যারা জব কার্ড হোল্ডার আছে, যারা জব কার্ডের কাজ করে, তারা একটা কথাই বলেছে যে ফর্ম যতক্ষণ না আমাদেরকে জমা নিচ্ছে, যতক্ষণ না রিসিভ করছে, ততক্ষণ আমরা বাড়ি যাব না। এই কর্মসূচি ছিল। প্রধানের সাথে আমাদের অনেকক্ষণ দীর্ঘ আলোচনা হয়েছে। এলাকার জনগণিত যেসব ইস্যু, জলজ্যান্ত ইস্যু, যেমনি হসপিটালের রাস্তা, জামালপুর যাওয়ার যে হসপিটালের রাস্তা অবিলম্বে সারাই করতে হবে, এবং জোরবাঁধ থেকে হুচুকপাড়া পর্যন্ত যে 3 কিলোমিটার রাস্তা অচলাবস্থা এবং পানীয় জলের সমস্যা, প্রধান সাহেবের সাথে আলোচনা হয়েছে। প্রধান সাহেব বলেছি যত তাড়াতাড়ি হয় আমি ওটা দেখভাল করব। জোরবাঁধ থেকে হুচুকপাড়ার যে রাস্তাটা, সব থেকে আশ্চর্যজনক জিনিস হলো যে গর্ভবতী মায়েরা ওখানে কোনো টোটো বা অটো বা কোনো গাড়ি যেতে চাইছে না। ওখানকার গর্ভবতী মায়েরা বিরাট অস্বস্তিতে পড়েছে। এই বিষয়ে প্রধান সাহেবের সাথে কথা হয়েছে। প্রধান সাহেব আমাকে বলেছে বা আমাদেরকে বলেছে, সহমত পোষণ করেছে, যত তাড়াতাড়ি হয় রাস্তা সারাই করবে এবং জামালপুরের যে হসপিটাল পর্যন্ত যে রাস্তাটা বা আরও দীর্ঘ রাস্তা পুরোটাই সারাই করার একটা আশ্বাস দিয়েছে। এই পর্যন্ত আর 100 দিনের কাজ